এমন একজনেই আমার সংসার সঙ্গী, তার সামনে গান গাওয়াটাও একটু কঠিন ব্যাপার। তো চেষ্টা করছি, ওর থেকে অ্যাকচুয়ালি লেসন নিচ্ছি। প্রত্যেকদিন সকালে পুতুল আমাকে 1/2 hour 45 minutes ধরে গান গাওয়া শেখায়। ভাই আপনি তো গানও গাইতে পারেন। গান গাওয়াটা আসলে আমাকে মানে নিজ থেকে যে গাওয়ার কোনো ইচ্ছা ওই রকম কিন্তু না। আমাকে কয়েকজন বলেছে যে আমার গান গাওয়া উচিত। তারা কি চিন্তা করে কথাটা বলেছে আমি জানি না, বাট আমি চেষ্টা করছি। তো আমার আশা করি সাম টাইম ডাউন দ্য লাইন হয়তো একটা গানের অ্যালবামও আসবে সামনে, তাহলে আমরা শীঘ্রই ভাবতে পারি। হোপফুলি। তার আগে একটু প্র্যাকটিস করিনি, এবং এমন একজনেই আমার সংসার সঙ্গী, তার সামনে গান গাওয়াটাও একটু কঠিন ব্যাপার। তো চেষ্টা করছি, ওর থেকে অ্যাকচুয়ালি লেসন নিচ্ছি। প্রত্যেকদিন সকালে পুতুল আমাকে 1/2 hour 45 minutes ধরে গান গাওয়া শেখায়। তারপরে একটা পর্যায়ে সেও হয়তো ধৈর্য হারায় ফেলে যে আচ্ছা ঠিক আছে, আজকের জন্য হয়েছে, আমরা কালকে আবার শিখবো। তো দেখি, কারণ আমার কথা হচ্ছে কি যে চেষ্টা করলে তো আমার মনে হয় সবই সম্ভব পৃথিবীতে। তো চেষ্টাটা করি, তারপর হবে নাকি হবে না এই চিন্তাটা করলে না আসলে কখনোই কোনো কিছু হয় না। কারণ আমি এই বাংলাদেশে এসে যে মিউজিক করব, এটা একসময় শুধু চিন্তা করতাম যে আল্লাহ করতে পারবো নাকি না। তখন আমি অস্ট্রেলিয়ায় বসে ব্যাংকে জব করছি আর চিন্তা করছি বাংলাদেশে আমার একটা স্টুডিও থাকবে, আমি বাংলাদেশে কাজ করব, আমি বাংলাদেশে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করব, এই স্বপ্ন দেখছি। মিউজিক ইন্ডাস্ট্রির যত সিনিয়র আছে এদের সাথে দেখা করব, এদের আশীর্বাদ নিব। তো এগুলি স্বপ্নে চিন্তা করতাম, কিন্তু যতবারই স্টেপ নেওয়ার চিন্তা করেছি করতে পারবো, এই সিকিউর লাইফ ছেড়ে দেশে যাব। কিন্তু যেদিন থেকে এই চিন্তাটা বাদ দিয়েছি হবে নাকি হবে না, সেদিনই দেশে চলে আসছে এবং আজকে এখানে যে আপনাদের মতন একটা প্রেস্টিজিয়াস চ্যানেল আমার ইন্টারভিউ নিচ্ছে। তো এই স্বপ্নটা একটা সময় দেখেছিলাম, ওই জাস্ট হবে নাকি হবে না চিন্তাটা বাদ দিয়ে দিয়েছি, শুধু চেষ্টা করছি এটাই। জি, সম্পর্কে আপনার কাছে জানতে চাই, এত বড় গুণী সঙ্গীত শিল্পী আপনার লাইফ পার্টনার, জি, তো এটা লাইফের লেসনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে বা কোনো বিড়ম্বনা হয় কি না? মানে সত্যি কথা বলতে কি যে একজন মিউজিশিয়ান যার মানে একজন আর্টিস্ট যার ভিতরে আর্ট আছে এবং নিজেও যখন সেই জায়গাটাকে মানে আমার কাছে যেমন এই আর্টের ব্যাপারটা, মিউজিক হোক যে কোনো কিছু ক্রিয়েটিভ ব্যাপারটা আমার কাছেও যেহেতু মানে এটা একটা কি বলবো সর্ট অফ লাইক আ আমার জন্য ধ্যান, মিউজিক করা আমার জন্য ধ্যান করা আর কি। তো যখন আমার লাইফ পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং এনকারেজ করে, এর থেকে বেটার ব্লেসিং আসলে হতে পারে না। এক, দ্বিতীয় হচ্ছে যে আমি আর পুতুল মিউজিক্যালি দুইজন পুরা দুই জায়গা থেকে আসা। তো একটা সময় ভেবেছিলাম যে এটা মনে হয় প্রবলেম করতে পারে বা ক্ল্যাশ করতে পারে, পুরো উল্টাটা হয়েছে যে আমি ধরেন মোর ওয়েস্টার্ন রক বা রক বেসড মিউজিশিয়ান, ও হচ্ছে ক্লাসিক্যাল আধুনিক এইখান থেকে। তো আমরা দুইজন যখন একসাথে কাজ করি একটা ফিউশন হয়, তো ওইখান থেকে হয়তো অনেক কিছুই সামনে আসবে। আমরা বেশ কয়েকটা কাজ করছি এখন আমি আর পুতুল একসাথে, তো আমার সামনে পুতুলের সাথেও একটা অ্যালবাম আসবে সেটা।